আমরা সরাসরি দেখে নেব দুটি ভিডিও। প্রথমে আপনার সরকার আপনার পাশে। মানুষের রায় মানুষের সরকার, এক নতুন এবং উন্নত পশ্চিমবঙ্গের লক্ষ্যে নাগরিকদের প্রতিটি অধিকার ও পরিষেবা সুনিশ্চিত করতে প্রশাসন আজ বদ্ধপরিকর। আপনাদের যে কোনো অভাব অভিযোগের দ্রুত ও স্বচ্ছ সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হচ্ছে এক যুগান্তকারী প্রশাসনিক পরিকাঠামো। আপনার সরকার আপনার পাশে। সরকারি পরিষেবা পেতে কোনো বাধা বা সমস্যা হলে সরাসরি ফোন করুন 8282082820 নম্বরে। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অথবা আপনার অভিযোগ ইমেল করুন asap@wb.gov.in। কোনো মধ্যস্থতাকারী নয়, সরাসরি প্রশাসনিক সমাধান। একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের প্রতিশ্রুতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা আপনার পাশে। এরপরে অন্নপূর্ণা যোজনা। প্রতি মাসে 3000 টাকা সরাসরি বাংলার মা বোনেদের হাতে, এটাই অন্নপূর্ণা যোজনা। চলুন দেখে নিই কিভাবে আবেদন করবেন আর কিভাবে এই টাকা আপনার কাছে পৌঁছাবে। অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প। এতে যোগ্য মহিলারা প্রতি মাসে 3000 টাকা পাবেন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সংকল্পপত্রে দেওয়া এই প্রতিশ্রুতি 27 মে 2026 থেকে চালু হয়েছে। এই টাকা কারা পাবেন? 25 থেকে 60 বছর বয়সী মহিলারা, যাদের একটি আধার যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাই দেরি না করে আবেদন করুন। ফর্ম পাবেন আর পূরণ করতে সাহায্যও পাবেন আপনার কাছের অফিসে, বিডিও অফিস, পৌরসভা, এসডিও অফিস, ডিএম অফিস কিংবা বিধায়কের অফিসে। সবাই আপনাকে দ্রুত সাহায্য করবেন। ফর্মটি খুব সহজ, শুধু আপনার তথ্যগুলো একটার পর একটা লিখে ফেলুন। ফর্মটি বাংলা ছাড়াও হিন্দি আর ইংরেজিতেও পাওয়া যাচ্ছে। যারা বাইরে যেতে পারছেন না, তাদের জন্য সরকারি কর্মী আর স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন আর পূরণেও সাহায্য করছেন। চাইলে অনলাইনেও আবেদন করা যাবে। সরকারি ওয়েবসাইটে 23 জুন 2026 থেকে, কাছের সাইবার ক্যাফে থেকেও সহজে করে নিতে পারবেন। জমা পড়া ফর্মগুলো যাচাই করা হয় গ্রামের মহিলাদের ক্ষেত্রে বিডিও অফিসে আর শহরের মহিলাদের ক্ষেত্রে পৌরসভায়। পুরো কাজটি খুব সুন্দর করে নিয়ম মেনে পালন করা হয়। যাচাইয়ের পর মহিলারা যোগ্য হিসেবে নির্বাচিত হন। তারপর আসে সেই সুখের খবর, 3000 টাকা জমা হয়েছে। ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে টাকা তুলে নেন তিনি। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। স্বনির্ভরতার পথে আরো একটি ধাপ। আমরা মেয়েরা এবার নিজের পায়ে দাঁড়াবো। তাই এই সুযোগ আমরা যেন কেউ হাতছাড়া না করি। আপনিও আজই আবেদন করুন। এবারে পুরো নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার জানাই এবং প্রথমেই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। বাংলার লক্ষ লক্ষ মা বোনের কথা ভেবে আজকে অন্নপূর্ণা যোজনা তিনি চালু করছেন এবং 27 তারিখে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। আপনারা জানেন
যেই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি, আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। আমি ধন্যবাদ জানাই আমার এখানে উপস্থিত মাননীয় ক্যাবিনেট মন্ত্রীরা যারা রয়েছেন, আমাদের সচিবরা যারা রয়েছেন এবং মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানুষের কাছে পৌঁছে দিন, আমরা সবসময়তে পাশে রয়েছি। আমরা চাই যারা পাননি আজকে লাস্ট 15 বছর তারাও ফর্ম ফিল আপ করুন এবং প্রত্যেক মা বোন যারা এলিজিবল এবং যারা আমাদের ভারতবর্ষের নাগরিক তারা কিন্তু আগামী দিনে আমাদের এই অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। প্রথমেই পশ্চিমবাংলার নারী শক্তিকে বন্দন করি এবং জাগ্রত নারী শক্তিকে প্রণাম করি। গোটা রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পুরসভা কর্পোরেশনের বড় অফিসগুলোতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির হাত ধরে নির্বাচনের প্রাক্কালে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারান্টার ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আমরা এই অল্প সময়ের মধ্যে গত 9 তারিখে আমি এবং আমার পাঁচ সহযোগী দায়িত্ব নিয়েছিলাম, পরে আরো 35 জন যুক্ত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা, আইসিডিএস এর দিদি থেকে শুরু করে জেলা শাসক, বিডিও, আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকেই এই কর্মসূচির সুযোগ পাবেন। তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাবিনেটের কলিগসরা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা গত সোমবার থেকে সরকারি বাসে WBTC, NBSTC, SBSTC-তে আমাদের মহিলাদের আমাদের জিরো ভ্যালুর টিকিট দিতে শুরু করেছি। এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে ইতিমধ্যে। দ্বিতীয়ত, একটু আগেই আপনারা দেখেছেন সরকারের সঙ্গে সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়া কিভাবে সংযোগ সাধন করবেন
তারও একটা ব্যবস্থাপনা আজকে আমরা উদ্ঘাটন করলাম বা করতে চলেছি। নতুন নাম্বারও আপনাদের কাছে দেওয়া হয়েছে, আরো ব্যাপকভাবে এই নাম্বারের প্রচার আমরা করব। উল্লেখযোগ্য এটাই, যেটা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় বলেছেন যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে, এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএ তে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএ তে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন, অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভান্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের একটু আগে যে লঘু ফিল্ম আমরা দেখিয়েছি, ছোট্ট আমাদের ক্লিপিং দেখিয়েছি, তাতে পরিষ্কার বলেছি কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কারা যোগ্য, যারা একেবারেই পারবেন না আসতে বা অনলাইন করতে পারবেন না, তাদের বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে ফর্ম ফিল আপ করে আনার দায়িত্ব পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রবাদী জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন প্রধান সচিব পর্যায়ে আধিকারিকরা জেলা থেকে পড়ে থেকে জেলা শাসকদের, বিডিওদের সাহায্য নিয়ে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে, সর্বোপরি জনগণের অংশগ্রহণে, মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। একইভাবে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও আয়ুষ্মান ভারতের পোর্টালে স্থানান্তরকরণের কাজ, নাম পরিবর্তন করার কাজ আমাদের যেভাবে শুরু হয়েছে এটাও ঠিক একইভাবে শুরু হলো এবং আপনারা সকলে সুযোগ পাবেন। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে আজকের এই 3টি স্কিম নিয়ে আমরা এখানে মন্ত্রিমণ্ডল আধিকারিকরা সমবেত হয়ে গোটা রাজ্যের সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিস, সমস্ত মিউনিসিপ্যালিটি, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে বড় ভিত্তিক আমার যে মা বোন দিদিরা আছেন তাদেরকে আরেকবার এই মা দুর্গার ভূমি পশ্চিমবঙ্গ, যেখানে স্বামী বিবেকানন্দ দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজা দিয়ে শুরু করেছিলেন, না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না, যে মাটি থেকে রানী রাসমণি থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা দেশকে এগিয়ে নিয়ে যেতে যাওয়ার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে অনন্য নজির রেখে গেছেন, সেই মাটি থেকে নারী শক্তিকে বন্দন করে, মাতৃশক্তিকে প্রণাম করে আমি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি এখানে সূচনা করলাম। আমরা রিমোট দিয়ে এই ট্রান্সফারের প্রক্রিয়াটা করে নিয়েই তারপরে ব্যক্তিগতভাবে 5 জনকে ডেকে নেব। এটি আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন প্রক্রিয়া। এবারে ডেকে নিচ্ছি সুমিত্রা রায়। সুমিত্রা 38 বছর বয়স্ক, একমাত্র তার স্বামী রোজগার করেন। তার আর্থিক অনটনের কিছুটা সুবিধা সেই ক্ষেত্রে আমরা দিতে পারছি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। এরপরে সন্ধ্যা বাহাদুর। সন্ধ্যা একাই থাকেন এবং খুবই অনটনের মধ্যে থাকেন। আবারও অন্নপূর্ণা যোজনা তার কাছে আশীর্বাদ হয়ে এলো। বেশ, এরপরে আমরা ডেকে নেব সুমি মান্ডিকে। উপজাতিভুক্ত সুমি, বয়স হচ্ছে 45 বছর। তিনি এই অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন এবং অবশ্যই তার আর্থিক ক্ষেত্রে এটি সুবিধা নিয়ে আসবে। এরপরে আছেন রাজকুমারী দেবী, 49 বছর বয়স্ক রাজকুমারী দেবী। স্বামীর এবং রিঙ্কু পোরেল, এই 5 জনই তারা পেলেন অন্নপূর্ণা যোজনার চেক, স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন।